এই যে হিন্দু বৈষ্ণব চিন্ময়, হ্যাঁ, হিন্দু বৈষ্ণব চিন্ময়, ওনাকে নাকি জানি কবে শুনানি একজন অ্যাডভোকেট হিন্দু গেছে, সে আহত হইছে। আর কি হিন্দু অ্যাডভোকেট নাই? ওই শেফুদার মতন একজন মানুষ সে পর্যন্ত চিন্ময়ের বেডার মুক্তি দাবি করে বিদেশ থেকে। শেফুদা তো সত্যি কথা বলে দেখে সবাই কয় পাগল, আলটিমেটলি কিন্তু পাগল না। পাগলের স্থান বিদেশে নাই, বিদেশে থাকে সব সুস্থ মানুষ। যারা পাগল তারা রাস্তায় থাকে। হ্যাঁ, তারা পাগল ছাগল থাকে রাস্তায়, ফুটপাতে ঘুমায়। শেফুদা উচিত কথা বলা মানুষগুলো এই সমাজে মানুষ পাগল বলে। যাই হোক, শেফুদার মতন একজন মানুষ পর্যন্ত চিন্ময় ওনার মুক্তি চাইছে। এমনকি ওই দিন একজন মুসলিম সেও বলে যে চিন্ময় সে বাবু, শেষ বাবু দিয়ে কথা বলছে যে চিন্ময় বাবু সে তার ধর্ম ভিতরে আছে, সে কেন অ্যারেস্ট হবে? তারপরে যে যার ধর্ম, আমি করবো আমারটা, অন্য মানুষ অন্যজনারটা। চিন্ময় বাবু কইয়াই কথা বলছে যে সে করবে তারটা। হ্যাঁ, তাই সে কেন অ্যারেস্ট হবে? হিন্দু একজন মানুষ আহত হয়েছে, আর কি হিন্দু নাই দেশে? কত লক্ষ হিন্দু কবে কেটা? এর ভিতর কি অ্যাডভোকেট কি আর মোটেও নাই? মানে দেশে কি এখন শয়তানের রাজত্ব এত যে ওবায়দার পাশে দাঁড়াবার কোনো ভালো মানুষই নেই, সে হিন্দু হোক আর মুসলিমই হোক। অ্যাডভোকেট তো কত আছে। একজন ধর্ষণকারীর বিরুদ্ধে পিছনে অ্যাডভোকেট পাওয়া যায়। একজন ধর্ষণকারী, তার দেখা যায় একজন খুনি, তার পক্ষই একজন অ্যাডভোকেট কথা বলে। একজন ধর্ষণকারী, ওবায়দা কি এতই অপরাধী যে ওবায়দার পক্ষ নিয়ে কোনো মুসলিমের কথা বাদই দিলাম, কোনো হিন্দু মানুষও নাই? একজন ওই দিন একজন ভালো এই টাইপের মুসলিম, সে কয় কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে? সে তার ধর্ম পালন করবে, সেই ধর্ম। একজন মানে ওনার যদিও যা কিছু হবে সেটা তো আইন মোতাবেক হবে। তার ভিতর মানে মুসলিম হিন্দু তো পরের কথা, মানে কোনো এর ভিতর কোনো হিন্দু নাই। একজন হিন্দু আহত হয়েছে দেখি আর কোনো হিন্দু নাই। যে অ্যাডভোকেট যাবি হেয়ার পিছিয়ে আরো 100 জন যাবি। শয়তানের রাজত্ব এত বেশি, শয়তানের সাহস, শয়তানের পাওয়ার এত বেশি। যাই হোক, হিন্দু গিলান ওবায়দার পাশে দাঁড়ায়। একজন হিন্দু আর একজন হিন্দুর যদি বিপদে পাশে না দাঁড়াইতে পারো, কেমন সাইডের তোরা হিন্দু খানকির পোলারা? দেখ, মুসলিম হইয়া মুসলিমের পিছিয়ে দেখ কিন্তু দাঁড়াই যায়, কিন্তু হিন্দু হইয়া তোরা হিন্দুর পাশে যদি ওবায়দার মুক্ত করতে না পারো, তোরা তো হিন্দু নামের একটা কলঙ্ক থাকবি খানকির পোলারা। পিছন দিয়ে আও ইয়ানে কোরআনে যে মিছিল মিটিং সোদাইছো, মিছিল মিটিং সোদাইছো, ওই বাডারে মুক্ত করো। ওবায়দা যদি অপরাধী হয় সে ব্যাপার আলাদা, হ্যাঁ, এটা প্রমাণের সাপেক্ষ। কিন্তু তার আগেই যদি ওবায়দার পাশে কেউ না দাঁড়ায়, অ্যাডভোকেট না থাকে, তাহলে কি হবে? শয়তানের জয় জয়কার হয়ে যাবে। এখন মানুষ বলাৎকার করতেছে, এটা করতেছে, মসজিদ মন্দির ভাঙচুর হইতেছে, কই তাদের তো কোনো বিচার দেখছি না। কয়েকদিন আগে দেখছি এ জায়গায় ইস্কন মন্দির ভাঙচুর, ও জায়গায় মূর্তি ভাঙচুর, অনেক মন্দির ভাঙচুর দেখছি, কই এগুলোর তো কোনো বিচার আচার দেখছি না। বিচার হয় যে চিন্ময়ের ওই বেটার যা এখন পর্যন্ত ওইভাবে সঠিক কোনো ওইভাবে কোনো প্রমাণই পাওয়া নাই। এই হুট করে প্রমাণটা মানে দেখতেছি ব্যাপারগুলা, হুট করে আগে পিছিয়ে কোনো দেখতেছি না, হুট করে মানে দেখতেছি। আরো যে কত কত মানুষের অপরাধ, জঙ্গি, সন্ত্রাস, খুনি সব মুক্ত নিঃশ্বাসে হাওয়া খাইতেছে। আর ওভার হয়ে গেছে এখন বড় সন্ত্রাস। অপরাধীর মানে তারা মাপ হইয়া যায় 7 গুণ মাপ, আর ভালো মানুষ হইয়া যায় মানে আসামি। বা এইভাবে আর কত কত এই শয়তান ময়তান পাওয়ার লেগে চলবে। এগুলার পতন করতে হয়, এগুলা পতন না করে এগুলা বাড়তেই থাকবে, বুঝছিস? এই পতন কত, এই অন্যায় দেখা যায় না, এই সমস্ত অন্যায় দেখা যায় না। এইগুলার হিন্দু নমো কি তোরা পাওয়ারফুল মোটেও নাই নাকি? নমো সব কেতনকে। একজন হিন্দুরে যদি লড়বি, যদি প্রমাণ না করতে পারো, খুনির পক্ষ অ্যাডভোকেটরা লড়ে। আমি খুন করছি, আমার পক্ষ ইয়ে লড়বে। ও খুন করে নাই, অথচ আমি খুন করছি। 5 লাখ টাকা দেবো, আমার পক্ষ লড়বে, ও খুন করে নাই। আর অথচ ওবায়দার পক্ষে একজন তোরা পাইতেছ না। শেফুদার মতন একজন মানুষ সে পর্যন্ত কইতেছে বিদেশ থেকে যে এর মুক্তি চাই। আর খানকির পোলা, কোন খানকির পোলায় ওরে আটকেই যাচ্ছে? এই সুব্যবস্থা লাগে বিসি দোন ওল কাটকা টুকরা করিয়া মাংসের মতো বাগা দেওয়া, যার হচ্ছে ভরপুর।